নমস্কার, সকলকে ফ্রেন্ড স্টাডির পক্ষ থেকে অভিনন্দন। যারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে আমরা ধ্বনি পরিবর্তন সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা ধ্বনি কি, ধ্বনির প্রকারভেদ, ধ্বনিকে মূলত আমরা দুটি ভাগে ভাগ করেছি, একটি স্বরধ্বনি, একটি ব্যঞ্জনধ্বনি। সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব ধ্বনি পরিবর্তন কি, ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াগুলি, তার কি কি নাম আছে, এগুলো। তো চলো আজকে আমরা ধ্বনি পরিবর্তন কি সেই জিনিসটি একটু বুঝে নিই। কি ধ্বনি পরিবর্তন? একদমই সহজ, শব্দের উচ্চারণের পরিবর্তনকেই আমরা ধ্বনি পরিবর্তন বলি। যেমন ধরো খাচ্ছে, আমরা অনেকেই বলি খাচ্ছে, কেউ ধরো বলে খাইতেছে। তাহলে খাচ্ছেও একই অর্থ, খাইতেছেও একই অর্থ, কিন্তু দুটি শব্দ আলাদা, কিন্তু দুটোর অর্থ এক। অর্থাৎ খাচ্ছে কেউ বলছে, আবার কেউ বলছে খাইতেছে। এই যে পরিবর্তন, এটা কিসের? শব্দের পরিবর্তন। সেটাকেই আমরা বলি ধ্বনি পরিবর্তন। তো এই ধ্বনি পরিবর্তন কি কি কারণের ফলে হয়, কি কি কারণে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে? মূলত তিনটি কারণ আছে ধ্বনি পরিবর্তনের জন্য। এক, আঞ্চলিকতা বা অঞ্চলের ভেদ। এক অঞ্চলে দেখবে একরকম কথা বলে, অন্য অঞ্চলে অন্যরকম কথা বলে। যেমন ধরো এক অঞ্চলে বলে কি রে খেয়েছিস, আবার অন্য অঞ্চলে বলে কি রে খাইছস, তাই না? এরকম বলে না? তো এই যে খেয়েছিস, খাইছস, দুটোর অর্থ কিন্তু একই, যে তুমি খেয়েছো কি না, তোমার খাওয়া হয়েছে কি না, কিন্তু দুটি শব্দের উচ্চারণ আলাদা। অর্থাৎ এই দুটি শব্দের উচ্চারণ যখনই আলাদা হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? ধ্বনির পরিবর্তন হয়ে যাচ্ছে। তো একটি কারণ হলো আঞ্চলিকতা। দ্বিতীয় কারণ কি? আমরা দ্রুত যখন কথা বলি, তখন অনেক সময় আমাদের অজান্তেই ধ্বনির পরিবর্তন হয়ে যায়, বা আমরা ধ্বনির পরিবর্তন করে ফেলি। যেমন কোথায় যাচ্ছিস? স্টেশনে যাচ্ছি। আসল কথা কি হচ্ছে স্টেশন, সেখানে আমরা কি স্টেশনে যাচ্ছি, আমরা একটি রস্যই যোগ করে ফেলি, তাই না? এটা আমরা অনেক সময় দেখবে তাড়াহুড়োতে করে থাকি, বা দ্রুত কথা বলার সময় এটি আমরা করে থাকি। তো এটি ধ্বনি পরিবর্তন হচ্ছে, তাহলে এটি আরেকটি কারণ। আর 3 নম্বর কারণটি হলো কোনো কিছুকে গুরুত্ব দিয়ে যখন আমরা কিছু বলি বা বোঝাই, তখন এই ধ্বনি পরিবর্তন করে থাকি। যেমন আমরা একটা কথা বলি, পাক্কা ও ওই এটা করেছে, তাই না? আসলে কথাটা কি? পাকা। সেখানে আমরা কি বলি? পাক্কা ওই কাজটা করেছে, তাই না? পাক্কা যখন বলছি কি, আমি জোর দিয়ে বলছি, তাই না? তাই এই পাকা থেকেই কি হচ্ছে? পাক্কা। তাই আমাদের ধ্বনি পরিবর্তন হচ্ছে, শব্দের উচ্চারণের পরিবর্তন হচ্ছে। তাহলে এটিও একটি ধ্বনি পরিবর্তন হলো। তাহলে আমাদের তিনটি কারণের ফলে এই ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। একটি আঞ্চলিকতা, দুটি দ্রুত আমরা যখন কথা বলি তখন, আর তৃতীয়ত আমরা কোনো কিছুকে যখন একটু বেশি গুরুত্ব দিই। তো চলো আমরা ধ্বনি পরিবর্তনের বিভিন্ন প্রক্রিয়াগুলি আলোচনা করি। আচ্ছা, ধ্বনি প্রধানত দুই প্রকার, একটি স্বরধ্বনি, একটি ব্যঞ্জনধ্বনি। ধ্বনির পরিবর্তনও আমরা এই দুটির ভিত্তিতে আলোচনা করব। স্বরধ্বনি কখন পরিবর্তন হচ্ছে আর ব্যঞ্জনধ্বনি কখন পরিবর্তন হচ্ছে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় স্বরধ্বনির পরিবর্তনগুলি। তো
চলো আমরা দেখে নিই যে স্বরধ্বনির কি কি পরিবর্তন হয় ও তাদের নামকরণ কি কি, সেই প্রক্রিয়াগুলির নামকরণ কি কি। স্বরধ্বনির প্রথম যে ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়া সেটি হলো স্বরাগম। আমরা এখানে কোনো কিছুই মুখস্থ করবো না, মুখস্থ করার আমাদের কোনো দরকারই কিছু পড়বে না। আমরা এই যে স্বরাগম যে নামটি আছে, এই কথাটির অর্থ থেকেই আমরা বুঝে যাব যে শব্দের এখানে কি করতে হচ্ছে, স্বরধ্বনি কি হবে। ঠিক আছে, দেখো স্বরাগম অর্থাৎ স্বরের আগম। স্বরাগম, স্বরা অর্থাৎ স্বরের, গম আগমন অর্থাৎ স্বরের আগমন। এই 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 স্বরের মানে কি? স্বরধ্বনির। এই স্বরের মানে স্বরধ্বনির, অর্থাৎ শব্দের মধ্যে যদি স্বরধ্বনির আগমন হয়, অর্থাৎ নতুন করে একটি স্বরধ্বনি এসে যোগ হয়, তাহলেই আমরা সেই ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াটিকে বলবো স্বরাগম। উদাহরণ দিই, তাহলে একদমই সহজ হবে বুঝতে। যেমন প্রথমেই যে আমি কথাটি বলেছিলাম স্টেশন, কথাটি কি? স্টেশন, সেখান থেকে স্টেশন। স্টেশন থেকে স্টেশন, তাহলে কি যোগ হলো এখানে? আমার রস্যই। আর রস্যই কি? রস্যই আমাদের স্বরধ্বনি। আমরা পড়েছি স্বরধ্বনিতে, রস্যই আমাদের স্বরধ্বনি। তাহলে স্টেশন থেকে আমরা যখন স্টেশন বলি, তাহলে কি করছি? আমরা একটি স্বরধ্বনি আগমন করছি, স্বরধ্বনির যোগ করছি। তাহলে এই পরিবর্তন, এই ধ্বনি পরিবর্তনটাকে কি বলবো? এই ধ্বনি পরিবর্তনটাকে বলবো আমরা স্বরাগম। আর একটা দেখি, আছে না ক্লিপ? এই যে আমরা জামা কাপড় যে মেলি ক্লিপ দিই, ক্লিপ, সেখান থেকে কি হয়েছে? ক্লিপ। ক্লিপ। এই যে এখানে যে রস্যিকারটা, অর্থাৎ রস্যই, যে রস্যই বা রস্যিকার, রস্যিকার মানে আমাদের স্বরবর্ণ রস্যই, তাই তো? এই রস্যইটা কি এখানে ছিল? ছিল না। তাহলে আমরা একটি রস্যই এখানে যোগ করলাম, অর্থাৎ স্বরধ্বনির আগমন করলাম। তাহলে এটি আমার স্বরাগম। আরেকটি দেখে নিই, কেটল, অর্থাৎ ওই যে চা দিই না আমরা, ওটাকে বলে কেটল। সেখান থেকে কি হয়ে গেছে? সেখান থেকে কেটলি। কেটল থেকে কেটলি, লাস্টে এখানে আমরা একটি রস্যই যোগ করেছি, তাই না? এখানে একটি লাস্টে লয়ের সঙ্গে আমরা একটি রস্যই যোগ করেছি, অর্থাৎ স্বরধ্বনির আগমন করেছি, আমাদের হয়ে গেল স্বরাগম। এইবার দেখো, এইখানে দেখো, এই যে একটি শব্দ, এখানে শব্দের শুরুতেই আমি স্বরধ্বনির আগমন করেছি বা স্বরধ্বনি যোগ করেছি। আর এইখানে এই শব্দটির মাঝখানে ল, লটা কি? মধ্যবর্তী স্থানে, তা মাঝখানে আমরা স্বরধ্বনির আগমন করেছি। আর এই শব্দটিতে আমরা দেখা একদম লাস্টে ল, আমাদের শেষ বর্ণ, শেষ বর্ণের সাথে আমরা স্বরধ্বনির আগমন করেছি, তাই না? তো স্বরধ্বনির মূলত তিনটি টাইপ। কি কি? এখানে আমরা প্রথমে স্বরধ্বনি
আগমন করেছি বা স্বরধ্বনি যোগ করেছি, তাই আদি স্বরাগম। প্রথমে কি বলে? আদি স্বরাগম। যেমন আদি ইতিহাস আমরা বলি না, তাহলে এটিকে আমরা বলবো আদি আদি স্বরাগম। কেন আদি স্বরাগম? স্বরাগম কেন বুঝলাম, স্বরধ্বনির আগমন হলো। আর আদি কেন? আমাদের শব্দের শুরুতেই স্বরধ্বনিটি আগমন করেছি বলে, সেটি হলো আদি স্বরাগম। এখানে কি শব্দের মধ্যবর্তী স্থানে আমি স্বরধ্বনির আগমন করেছি। এই যে ল মধ্যবর্তী, আর ল এর সাথে আমি রস্যই অর্থাৎ স্বরধ্বনির আগমন করেছি, তাই কি হবে? তাই এটির মধ্য স্বরাগম। এটা আশা করি বুঝেই যাচ্ছ। তাহলে এটা কি হবে? আদি মধ্য, এটা সবার শেষে আমি স্বরধ্বনির আগমন করেছি, তাই এটি অন্তঃস্বরাগম। অর্থাৎ বুঝে গেলে যে স্বরাগমের তিনটি প্রকারভেদ কি কি। স্বরাগম কি? স্বরের আগমন, অর্থাৎ স্বরের মানে স্বরধ্বনির আগমন শব্দের যে কোনো জায়গায়, প্রথমেও হতে পারে, মাঝখানেও হতে পারে, শেষেও হতে পারে। যদি আমি স্বরধ্বনির আগমন করি বা স্বরধ্বনি যোগ করি, তাহলেই আমরা বলবো সেই ধ্বনি পরিবর্তনের যে প্রক্রিয়াটি, সেটি বলবো একটি স্বরাগম প্রক্রিয়া। তার নামকরণ হচ্ছে স্বরাগম। এবার স্বরাগম মূলত তিন প্রকার। কি কি? শব্দের শুরুতেই যদি স্বরধ্বনি যোগ হয়, তাহলে আমরা বলবো আদি স্বরাগম। শব্দের মাঝে যদি স্বরধ্বনি যোগ হয়, তাহলে আমরা বলবো মধ্য স্বরাগম। আর শব্দের শেষে যদি আমাদের স্বরধ্বনি যোগ হয়, তাহলে বলবো আমাদের অন্তঃস্বরাগম। তাহলে বুঝলে? এবার আসি দ্বিতীয় স্বরধ্বনির পরিবর্তনের যে একটি প্রক্রিয়া, সেটি কি? স্বরলোপ। স্বরলোপ। আমি প্রথমে কি বলেছি? আমরা এখানে কিচ্ছু মুখস্থ করবো না, শুধু এই যে নামটি আছে, এই নামটির অর্থ যদি আমরা বুঝি, তাহলেই আমি বুঝে ফেলবো যে এখানে কি করতে হবে। আমার এখানে শব্দের পরিবর্তনটা কি হবে, আমার স্বরধ্বনি এখানে কি হতে চলেছে, যোগ হবে না পরিবর্তন হবে, নাকি বদল হবে, নাকি লোপ পাবে। বা লোপ পাওয়া মানে বাদ যাওয়া। অর্থাৎ এখানে কি? স্বর লোপ। লোপ মানে বাদ যাওয়া বা বাদ পড়া। আর স্বর মানে আমরা আগেই দেখেছি, অর্থাৎ স্বরধ্বনি, অর্থাৎ স্বরধ্বনি। এটা আমরা একটু সাইডেই রেখে দিই। কারণ কি? কারণ এটা দিয়ে আমাদের এটা হয়ে যাবে স্বর লোপ, অর্থাৎ স্বরধ্বনি বাদ পড়া। আর আগে আমরা কি শিখলাম? স্বরধ্বনি যুক্ত হওয়া, স্বরাগম, স্বরের আগমন। তাহলে পুরোপুরি উল্টো। স্বরাগমের পুরোপুরি উল্টো হচ্ছে স্বরলোপ। ওখানে স্বর অর্থাৎ স্বরধ্বনি আগমন হয়েছে, এখানে স্বরধ্বনি বাদ পড়বে বা লোপ পাবে। তাহলে এই একই উদাহরণ আমরা বলতে পারি, শুধু উদাহরণগুলো উল্টে দেব। যেমন স্টেশন যদি শব্দটি থাকে, সেখান থেকে যদি আমরা স্টেশন আনি, তাহলে কি করছি? প্রথম যে আমাদের স্বরধ্বনিটি, সেটি বাদ পড়লো, তাই না? প্রথম স্বরধ্বনি আমাদের লোপ পেল। তাহলে প্রথম স্বরধ্বনি যখন লোপ পেচ্ছে, তখন সেটাকে আমরা কি বলবো? আমরা স্বরধ্বনি যখনই লোপ পাচ্ছে, সেমনি বলবো স্বরলোপ। আর যখন প্রথম স্বরধ্বনি লোপ পেল, তখন আদি স্বরাগমের জায়গায় আদি স্বরলোপ। আর কিছুই না, পুরোপুরি এক। যখন মধ্যবর্তী স্থানে যখন দাঁড়ান, একটু ক্লিয়ার করে দিই।
আশা করি এবার বুঝতে পারছো। আমাদের স্টেশন কথাটি, সেখান থেকে আমরা বলছি স্টেশন, অর্থাৎ প্রথমে যে স্বরধ্বনি সেটি লোপ পেল, হয়ে গেল কি আদি স্বরলোপ। দ্বিতীয়ত ক্লিপ, সেখান থেকে আমি যদি বলি ক্লিপ, কেউ ধরো একজন বলছে ক্লিপ, আমি বলছি ক্লিপ, তাহলে তখন কি, তখন আমাদের মাঝখানের মধ্যবর্তী যে আমাদের যে স্বরধ্বনিটি ছিল রস্যই, সেটি লোপ পেল, অর্থাৎ তখন আমরা তাকে বলবো মধ্য স্বরলোপ। আর যখন কেটলি থেকে কেটল আমরা বলবো, তখন কি অন্ত স্বরলোপ, অর্থাৎ লাস্টের যে আমাদের সর্বশেষ লয়ের সঙ্গে যে যুক্ত আছে রস্যি স্বরধ্বনিটি, সেটি লোপ পেল, তাই আমরা সেটি তখন বলবো স্বরলোপ। অর্থাৎ আমরা বুঝতে পারলাম স্বরাগমের একদমই বিপরীত হলো স্বরলোপ। একদমই সহজ। স্বরাগম স্বরের আগমন, স্বরলোপ স্বরের লোপ, স্বরধ্বনির লোপ অর্থাৎ স্বরধ্বনি বাদ পড়া, ঠিক পুরোপুরি উল্টো, আর কিছুই না। এবার আমরা আসি তৃতীয় নম্বর প্রসেসে, সেটি কি স্বরসঙ্গতি। তৃতীয় নম্বর প্রসেস কি স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি, এই সঙ্গতি কথাটির অর্থ হচ্ছে মিল। স্বরসঙ্গতি কি, এখানে একটি স্বরের প্রভাবে অন্য স্বরের পরিবর্তন, অর্থাৎ একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনি যখন পরিবর্তন হয়ে যায়, তখনই আমরা সেটা কি বলবো স্বরসঙ্গতি। উদাহরণ দেখি একটা, মূলা, এই কথাটি আমরা শুনেছি, একটি সবজি আমাদের মূলা, সেখান থেকে কি হয়েছে মূলো, সেখান থেকে মূলা থেকে আমাদের কি হয়েছে মূলো, অর্থাৎ এখানে এখানে আমাদের স্বরধ্বনি কি ছিল রস্য, আর এখানে আমাদের স্বরধ্বনি ছিল আ, সেখান থেকে রস্য একই আছে, একটি স্বরের প্রভাবে অন্য স্বরের পরিবর্তন, এখানে রস্য যে স্বর সেটির প্রভাবে আ পরিবর্তন হয়ে ওতে পরিণত হয়েছে। বুঝলাম, একটি স্বরের প্রভাবে অন্য স্বরের পরিবর্তন, অর্থাৎ এখানেও দেখো, এখানে মূলা এখানে মূলো, এখানে প্রথম কি রস্য আমাদের স্বরধ্বনি, আর দ্বিতীয়ত লয়ের সঙ্গে আছে আ, আর এখানে রস্যও আছে কিন্তু আকারটা পরিবর্তিত হয়ে ওকার হয়েছে, তাহলে রস্য এর প্রভাবে আমাদের আকার পরিবর্তিত হয়ে ওকারে পরিণত হয়েছে, তাই এটি স্বরসঙ্গতি। আরেকটি উদাহরণ দেখে নিই আমরা, ফিতা, সেখান থেকে কি এসছে ফিতে, আমরা বলি না ফিতে, আমরা তো অনেক ক্ষেত্রে ইউজ করি এই কথাটি ফিতে, তাহলে এখানে রস্যই স্বরধ্বনি আর ছিল আ স্বরধ্বনি, সেখান থেকে পরিবর্তন হয়ে রস্যই আছে, কিন্তু রস্যের প্রভাবে আ স্বরধ্বনিটি পরিবর্তিত হয়ে এ স্বরধ্বনিতে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ বুঝলাম আমাদের স্বরসঙ্গতি হয়েছে। আরেকটি উদাহরণ দেখি, দেশি থেকে দিশি, অনেক অনেক জায়গাতেই দেশি শব্দটাকে দিশি বলে, তাহলে এখানে কি হয়েছে, এখানে ছিল প্রথমে এ স্বরধ্বনি, তার সাথে রস্যই স্বরধ্বনি ছিল, এখানে হয়েছে রস্যই স্বরধ্বনি রস্যই স্বরধ্বনি, অর্থাৎ দ্বিতীয় যে স্বরধ্বনিটি রস্যই,
সেই স্বরধ্বনিটির পরিবর্তন কি হয়েছে, এখানে প্রথম যে স্বরধ্বনি একারটা পরিবর্তিত হয়ে রস্যইকারে পরিণত হয়েছে, বুঝলাম। এখানে কিন্তু দ্বিতীয় স্বরধ্বনিটি পরিবর্তন হচ্ছে, এখানে দ্বিতীয় স্বরধ্বনিটির প্রভাবে প্রথম স্বরধ্বনিটি পরিবর্তিত হচ্ছে। আর এখানে কি দেখলাম, প্রথম স্বরধ্বনিটির প্রভাবে দ্বিতীয় স্বরধ্বনিটি পরিবর্তন হচ্ছে। তাহলে বুঝলাম, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে স্বরসঙ্গতিরও নিশ্চয়ই দুটো প্রকারভেদ আছে। একটি কি, একটি প্রথম স্বরধ্বনির প্রভাবে দ্বিতীয় স্বরধ্বনির পরিবর্তন, আর দ্বিতীয় স্বরধ্বনির প্রভাবে প্রথম স্বরধ্বনির পরিবর্তন। তাহলে প্রথম স্বরধ্বনির প্রভাবে যখন দ্বিতীয় স্বরধ্বনির পরিবর্তন হচ্ছে, তখন আমরা তাকে বলবো প্রগত স্বরসঙ্গতি। তাকে আমরা কি বলবো, প্রগত স্বরসঙ্গতি। আর এখানে কি হচ্ছে, দ্বিতীয়টির প্রভাবে প্রথমটি পরিবর্তন হচ্ছে, তাই না? তাহলে একে আমরা বলবো পরাগত স্বরসঙ্গতি। এটা প্রগত অর্থাৎ প্রথমটির পরিবর্তে, আর এটা দ্বিতীয়টি, তাই পরাগত স্বরসঙ্গতি। তাহলে স্বরসঙ্গতি জিনিসটা বুঝলাম, স্বরসঙ্গতি প্রক্রিয়াটি কি, স্বরসঙ্গতির দুটি প্রকারভেদ। চলো এবার পরের প্রক্রিয়াটিতে যাই। এর পরের যে প্রক্রিয়াটি তার নাম হলো অপিনিহিতি। অপিনিহিতি কি, শব্দে রস্যই এবং রস্যকার যেখানে অবস্থান করবে উচ্চারণের সময় তার আগে উচ্চারিত হবে। মানে অবস্থান যেখানে করছে, যখন আমরা উচ্চারণ করব তার আগে উচ্চারিত হবে। এটি উদাহরণ দেখি। চারি, মানে ওই সংখ্যায় চার, চারি আপেল আন, মানে চারটে আপেল আন। সেটা আমরা অনেক সময় চারিটাকে চাইর বলি, চাইর, তাই না? এবার এখানে দেখো, এখানে রস্যই কোথায় আছে, চ যোগ আ যোগ র যোগ রস্যই, অর্থাৎ র এর পরে আছে রস্যই। যদি চারিটাকে আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা এটা পাবো। আর চারটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এখানে আমরা কি পাচ্ছি, দেখো রস্যই সবার লাস্টে ছিল, সেখান থেকে রস্যইটা রয়ের আগে চলে এলো। তাহলে এখানে এই যে রস্যই এবং রস্য, এখানে রস্যই আছে, রস্যই যেখানে অবস্থান করেছে অবস্থানে রস্যের কোথায়, সবার শেষে, কিন্তু আমরা উচ্চারণের সময় কোথায় উচ্চারিত করলাম, তার আগে উচ্চারণ করলাম। এই প্রক্রিয়াটিকে আমরা কি বলবো, অপিনিহিতি। আরেকভাবে অপিনিহিতি হয়, সেটি কি, জফলাযুক্ত ব্যঞ্জনের পূর্বে যদি রস্যইকার আসে, রস্যই স্বরধ্বনিটি আসে, তাহলেও আমরা বলবো অপিনিহিতি। সেই প্রক্রিয়াটিকেও আমরা অপিনিহিতি আখ্যা দেব। যেমন একটি উদাহরণ, আমরা বলি না বাক্য, অনেক সময় আমরা বাক্যটাকে কি বলি, বাক্য,
বাক্য, আমরা বলি না অনেক সময় বাক্যকে বাক্য। তাহলে এই যে জফলা, এই যে জফলাযুক্ত ব্যঞ্জনের পূর্বে, জফলাযুক্ত ব্যঞ্জন কি ক, তার পূর্বে কি আসছে রস্যই, দেখো তার পূর্বে রস্যই অবস্থান করেছে। তা এরকম আমাদের শব্দের পরিবর্তন বা ধ্বনির পরিবর্তনকে আমরা অপিনিয়তি বলবো। এরপরে আসি সর্বশেষ স্বরধ্বনির পরিবর্তনের লাস্ট প্রক্রিয়া, সেটি কি দেখি। অসমীকরণ, সর্বশেষ যে প্রক্রিয়াটি ধ্বনি পরিবর্তনের, স্বরধ্বনি পরিবর্তনের, সেটি হলো অসমীকরণ। অসমীকরণ কি? একই স্বরের পুনরাবৃত্তি রোধ করার জন্য, একই স্বরের পুনরাবৃত্তি রোধ করার জন্য শব্দের মাঝে যখন একটি স্বরধ্বনির আগমন হয়, একই শব্দে, উদাহরণ দেখি, উদাহরণ দেখলে একদম বুঝে যাবে। টপ টপ, আমরা কথায় বলি না টপ টপ, এবার টপ টপ দেখো একই স্বর দুটি, এবার এটি আমরা পরিবর্তিত করে কি করেছি টপাটপ, এটি আমরা পরিবর্তন করে কি করেছি টপাটপ। এই যে মাঝখানে দেখো একটি আকার অর্থাৎ আ স্বরধ্বনি আগমন করেছি, কি জন্য? একই স্বর, কারণ টপ টপ একই দুটি স্বর ছিল, সেই স্বর দুটি পুনরাবৃত্তি রোধ করার জন্য। টপ টপ অর্থাৎ দুটি পুনরাবৃত্তি মানে কি, একটার পরে আরেকটা বলছে সে একই শব্দ, তাই পুনরাবৃত্তি যখন রোধ করার জন্য কি করলাম, আমি আকারের একটি আগমন করলাম, অর্থাৎ টপা টপ। তাই এই প্রক্রিয়াটিকে আমরা বলবো অসমীকরণ। আরেকটি উদাহরণ দিই, ঠিক সেম গপ গপ, সেটাকে আমরা পরিবর্তন করে কি করলাম গপা গপ, অর্থাৎ এখানে যে যে আকারের যে আকার যে স্বরধ্বনিটি সেটা আমরা নতুন করে আগমন করলাম বা যোগ করলাম। আশা করি বুঝলে যে স্বরধ্বনির পরিবর্তন কি করে হয়েছে, কি কিভাবে হয়েছে, তার নামকরণ কি কি, এবং উদাহরণগুলি আশা করি তোমরা সবগুলোই বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে কোথায় তোমাদের অসুবিধা হয়েছে বা কোথায় কিছু কি বুঝতে পারোনি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও।